তারা জলকামান মারতেছে আমাদের উপরে, তারা এই যে সাউন্ড গ্রেনেড মারছে। আমরা কি অপরাধ করছি? আমরা তো কোনো অপরাধ করি নাই। আমরা আসছি শুধু আমাদের ন্যায় বিচার জন্য। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের দাবি একটা, আমরা চাকরিতে পূর্ণবহাল চাই। আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে বসেছিলাম। আমরা তো এখানে কারোর সাথে কোনো অন্যায় করতেছিলাম না, কোনো মারামারি হাঙ্গামার ভিতরে আমরা গেছি। আমরা আমাদের ন্যায্য দাবিটুকু আদায় করছি, কিন্তু পুলিশ আমাদের উপর উল্টো চড়া হয়ে গেছে, পানি মারতেছে, বাস এই বোম মারতেছে। আমরা তো এখানে কোনো মারামারি করতে আসিনি, আসছি। আমি নিজেই আহত হয়েছি, আরও বৃদ্ধ এক লোক আহত হয়েছে। আমাদের 5 জন সদস্য আহত এবং 4 জন না 5 জনকে ধরে নিয়ে গেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না। আমাদের 3 দফা দাবি নিয়ে আজকে আমরা যমুনার উদ্দেশ্যে এসেছি। 1 নম্বর দাবি হলো আমাদের চাকরি ফেরত দিতে হবে। 2 নম্বর 2-এর উমদারা বাতিল করতে হবে এবং যারা জেলে আছে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা 16 দিন যাবৎ শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে আমরা ঘরে ফিরে যাব না। বিডিআরের একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের চাকরি পূর্ণবহাল এবং নিরপরাধ বিডিআরের মুক্তি, জেল মুক্তি এবং কারাবন্দী থেকে তাদেরকে মুক্তিদান এবং আমাদের ন্যায্য অধিকারটা আমরা ফিরে পাওয়ার জন্য রাজপথে আজকে 15 দিন। এর আগে আমরা 28টা কর্মসূচি আমাদের এইভাবে সলসা তৈরি করে আমাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এবার আমাদের জীবন থাকতে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আমরা মেরে আদায় করেই যাব রাজপথ থেকে। আমাদের বিডিআর সদস্য 100 জন বিডিআর সদস্য আহত হয়েছে। তারা আমাদের নিরপরাধ বিডিআর উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, পানি ইত্যাদি মেরে আমাদেরকে প্রতিহত করেছে। আমরা নিরপরাধ বিডিআর এর বিচার চাই।